অরিজিৎ সিং এর গান অনেক দামি হলেও কিন্তু দর্শকদের মনে জায়গা করে ফেলে এবং দর্শকদের ভালোবাসায় তাকে মাতিয়ে দেয় এবং সেই গানের কথাই বলছে অরিজিৎ সিং এর গানের। তো হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো যারা যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এখনই সাবস্ক্রাইব করে সাথে থাকেন আর দেখতে থাকেন আমাদের নতুন ভিডিও। তো আমাদের ফেভারিট সিঙ্গার হচ্ছে অরিজিৎ সিং, যেখানে বলিউডে এবং টলিউডে তার অনেক জনপ্রিয়তা আছে এবং দর্শকদেরও তিনি অনেক উপহার দিয়েছেন, ভালো ভালো গান, এবং দর্শকরাও তাকে অনেক উপহার দিয়েছেন। দর্শকরা তাকে অনেক ভালোবাসা উপহার দিয়েছেন। তার বিনিময়ে কিন্তু অরিজিৎ সিংয়ের যেসব গান গাওয়ানো হয় সেসব গান কিন্তু বাংলাতেও গাওয়া হয়। তার এই গানের পিছনে আছে অনেক কষ্টের সফলতা, যা আশিকের মুভি 2 মাধ্যমে কিন্তু তার জনপ্রিয়তা হয়ে ওঠে, যেখানে তিনি হাম তেরে লিয়ে গানটি যে গান গায় সেই গানের মাধ্যমে কিন্তু তার জনপ্রিয়তা আরও বেড়ে যায় এবং আস্তে আস্তে তিনি বলিউডে জায়গা দখল করে ফেলে এবং বলিউডে 5 নাম্বারের মধ্যে 1 নাম্বার জায়গা দখল করে ফেলেছে অরিজিৎ সিং। যে অরিজিৎ সিংয়ের গান বাংলাতে জনপ্রিয় এবং হিন্দিতে এবং বলিউডেও কিন্তু জনপ্রিয়তা গড়ে ওঠে। তো অরিজিৎ সিংয়ের গান কিন্তু আমরা বাংলাতে অনেকেই দেখেছি এবং অনেকেই শুনেছি। তো আপনার কাছে কেমনটা লাগে অরিজিৎ সিংয়ের গানগুলো তা কমেন্টে জানিয়ে দিতে পারেন। তো অরিজিৎ সিং হচ্ছে একটি বলিউডের সুপার একটি গায়ক, যা তার থেকে ছোটরা যারা আছে তারাও কিন্তু তার থেকে গান শিখছে এবং গান গাচ্ছে। তো অরিজিৎ সিংয়ের কিন্তু সফলতা কিন্তু একদিনে আসেনি, অনেক যুগ যুগ ধরে কিন্তু সফলতা এসেছে। তার ফ্যামিলিতে কিন্তু তার বাপ এবং মা তারা দুজনে কিন্তু আস্তে আস্তে অল্প হলেও গান জানতো এবং গানের মাধ্যমে কিন্তু অরিজিৎ সিংয়ের এই ছোট থেকে বড় ওঠার গল্পটা কিন্তু অনেক প্রায় মানুষের কাছে শোনা যায় এবং হয়ে ওঠে। তো অরিজিৎ সিংয়ের ফেভারিট সিঙ্গার গানগুলো কিন্তু বুঝে না সে বুঝে না এবং তোর এক কথায় আমি রাখবো হাজারবাজি, কে তুই বল, এই গানটির মাধ্যমে কিন্তু তার বাংলা টলিউডে কিন্তু বড় জায়গা পেয়েছে। তো একটি ব্যাপার হচ্ছে অরিজিৎ সিং কিন্তু বাংলার একজন জনপ্রিয়তা সিঙ্গার। তো বাংলা ভাষায় কিন্তু তার অনেক অভিজ্ঞতা আছে। তো বাংলা ভাষার মাধ্যমে কিন্তু তিনি অনেক পুরস্কার পেয়েছে এবং বাংলা ভাষাতে তিনি কিন্তু গান গাওয়া এবং গান শোনা, তো অনেকে মিলে কিন্তু অরিজিৎ সিং কিন্তু বাংলাদেশেও কিন্তু তার অনেক জনপ্রিয়তা ভক্ত আছে এবং বলিউডে ভক্ত আছে, টলিউডে ভক্ত আছে। তামিল এবং বলিউডে সব মিলে কিন্তু তার প্রায় ফেভারিট কিন্তু ভক্তরা মিলে তাকে অনেক সাপোর্ট করছে। তো তিনিও কিন্তু কোনো গানে কিন্তু টাকা নেই, কোনো গানে কিন্তু টাকা নেয়নি। তো অনেকে গান কিন্তু তার গাওয়া, যেখানে আমরা দেখছি টলিউডে কিন্তু অনেক গান গেয়েছেন তিনি বাংলা। তো হিন্দিতেও কিন্তু অনেক গান গেয়ে কিন্তু জনপ্রিয়তা অর্জন করেছে এবং অনেক পুরস্কার লাভ করেন এবং প্রায় 50,000 কোটি টাকার মালিক এই অরিজিৎ সিং। তো সব মিলিয়ে কিন্তু ভালো টাকা কালেকশন করতে পেরেছে এবং দর্শকদের যে ভালোবাসা তাকে দিয়েছে সেই ভালোবাসা কোনোদিন সে ভুলবে না। তো আমিও কিন্তু এক অরিজিৎ সিং ভক্ত। তো অরিজিৎ সিংয়ের যে গানগুলো গাওয়া হয় সেই গানগুলো কিন্তু আমরা প্রত্যেককে কিন্তু শুনে থাকি। তো তার যে গলার সুর, সেই সুর কিন্তু 10টা সিঙ্গার থেকেও কিন্তু আলাদা। তো সব লেভেলের গানগুলো কিন্তু বলিউডে শাহরুখ খান, সালমান খানের গানগুলো কিন্তু তিনি গিয়ে থাকেন। তো বেশিরভাগ কিন্তু বলিউডে কিন্তু সালমান খানের কিন্তু গান কম থাকলেও কিন্তু শাহরুখ খানের গান তিনি বেশি গেয়েছেন। তো আপনারা কমেন্টে জানিয়ে দিন অরিজিৎ সিংয়ের গানগুলো আপনার কাছে কেমন লাগে। তো আজও কি শুনেন সেই অরিজিৎ সিংয়ের গানগুলো? তো আপনার কাছে যদি সামনে দুই অরিজিৎ সিং কোনো দিন পড়ে থাকে এবং পড়ে যায় আপনার সামনে, তাহলে অরিজিৎ সিংকে আপনি কী করবেন তা কমেন্টে জানিয়ে দিতে পারেন। ভালোবাসবেন নাকি অন্য কিছু উপহার দিতে পারবেন তা কমেন্টে জানিয়ে দিতে পারেন। এবং ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর ভিডিওটি শেয়ার করে দেবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।